কপালে সুন্দর তিলক। কপালটা কি সুন্দর আর তিলকটাও সুন্দর। যে রূপ দেখলে জগৎ ভুলে, বিশ্ব ব্রহ্মাণ্ড ভুলে যায়, সেই অপরূপ রূপ আমার গৌর হরির শ্রী বদন দর্শন করে বলছে, দেখো সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে অঙ্গে? দেখো সুন্দর একখান, সুন্দর একখান নামাবলী গাই, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুর ধরে ফিরারায়, প্রণাম করিয়া পায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। যদি ভগবান কোনোদিন আপনার দিকে তাকায়, আপনার অবস্থা কি হবে? আমরা তাকে দেখলে পাগল হই, আর তিনি যদি আমাদের দিকে তাকায়, আমরা কি ঘরে যেতে পারবো? মহাজন বললেন, দেহ ছাইরা, এই প্রকৃতির সৃষ্টি দেহটা, এটা এখানেই থেকে যাবে। তিনি নিয়ে যাবেন কি? এই দেহ ছাইরা মনটা লইয়া যায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুর ধরে ফিরারায়, প্রণাম করিয়া পায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। নবদ্বীপ ধাম কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, পঞ্চতত্ত্ব কি, সুরধনী গঙ্গা মা কি, নিতাই গৌর হরিবল হরিবল। সুধাম নবদ্বীপ ধামে কলির ভগবান আমার গৌর সুন্দর, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। তিনি জীবের ঘরে ঘরে হরিনাম দিতে দিতে তিনি ঘাটে মাঠে পথে সর্বত্রে হরিনাম প্রচার করেছেন। অনেক আঘাত, অনেক যন্ত্রণা সহ্য করেছেন, কিন্তু নাম প্রচারে বাদ তিনি বন্ধ দেননি। তারপর নবদ্বীপ ছেড়ে তিনি নাম প্রচারের জন্য সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি যখন বৃন্দাবনের পথে যাত্রা করেন, সেই সময় তার দাদা গৌরহরি দাদাকে মা, আমি এখানে আছি, গৌরহরি দাদাকে মা নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু যখন দেখছেন যে ভাইয়ের জন্য মা সচিমা তিনি সুরধ্বনিতে বিসর্জন করতে যাচ্ছে নিজেকে, তখন নিতাই চাঁদ বলেছিল, মা এইভাবে নিজেকে ত্যাগ করো না, আমি ভাইকে ধরে নিয়ে আসবো। তাই গৌর হরিকে ধরে এনে আবার শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে গৌর হরির মিলন করায়। যেই না মিলন করিয়েছে, হঠাৎ মা দেখছে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। যে ছেলে সন্ন্যাসী হয়ে যায় মা, তাকে আর ঘরে বেঁধে রাখা যায় না, মন বসবেই না তার আর ঘরে। তাই মা যখন দেখছে ছেলে সন্ন্যাসী হয়েছে, তাকে ধরে রাখবো কি করে আর? তাই গৌর হরি বলছে, মা অনুমতি করো আমি বৃন্দাবনে যাই। মা বললেন, বাবা বৃন্দাবনের অনুমতি দেব না, সেটা অনেক দূর, সেখানে থাকলে আমি জানতে পারবো না তুমি কোথায় আছো, কেমন আছো। কিন্তু যদি যেতেই চাও তুমি নীলাচলে বাস করো, মানে পুরীধামে। তাই মায়ের কথা মাথায় নিয়ে গৌর হরি গিয়েছিলেন নীলাচলে। নিতাই গৌর হরি। তা তিনি একা যাননি মা,
নবদ্বীপে তার পার্ষদ যারা ছিল সর্বদাই গৌরের কাছে কাছে থাকতেন, তারাও তাদের সংসার ছেড়ে, কারণ তারা গৌর ছাড়া থাকতে পারবে না, তাই তারাও প্রভুর সাথে চলে যাবে। সবাইকে সাথে করে নিয়ে ওই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে প্রতিনিয়ত জগন্নাথ দর্শন করে। প্রভাতকাল জগন্নাথ মন্দিরের সম্মুখে যারা গিয়েছেন দর্শন করেছেন, একটা স্তম্ভ আছে, গরুর স্তম্ভ। ওই গরুর স্তম্ভ স্তূপ, এরকম একটা গরুর স্তম্ভ আছে, সেটাকে যদি আপনি ধরেন তাহলে